নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার সাহাবীরা কিয়ামতের ময়দানে এক বান্দা তাকায় দেখবে আরেক বান্দাকে। কোন বান্দা? এক জান্নাতি ব্যক্তি জান্নাতে যায়, আরেকজন জাহান্নামে যায়। কিন্তু জাহান্নামে যাওয়ার সময় আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যে ব্যক্তি জাহান্নামের দিকে যায় ওই ব্যক্তিটাকে আমার জান্নাতি বান্দার সাথে তুমি দেখা করায়া দাও। যেই মাত্র আল্লাহ বলবেন জান্নাতি বান্দার সাথে দেখা করায়া দাও, দেখা হয়ে যাবে। লোকটা যখন দেখবে ওই লোকটা জান্নাতি, তার ভালো করে চিনতে পারবে। নবীজি বলেন, কেন চিনতে পারবে? এর কারণ হলো দুনিয়াতে ওই বান্দা, যেই বান্দার জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, ওই বান্দা এক গ্লাস পানি মরুভূমিতে বিপদের সময় তারে পান করাইছিল। যেহেতু বিপদের সময় এক গ্লাস পানি তারে পান করাইছিল, এই কথা তোর মনে পড়ে যাবে। ডাক দিয়া বলবেন, ও জান্নাতি যুবক, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি। দুনিয়াতে তুমি বিপদে পড়েছিলে, দুনিয়াতে তোমার বিপদের সময় আমি নিজে পানি না পান করে মরুভূমিতে কঠিন বিপদের সময় তোমার এক গ্লাস পানি পান করিয়েছিলাম। ও জান্নাতি যুবক, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, তুমি কি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করতে পারো না? লোকটা বলবে না, হ্যাঁ, দুনিয়াতে বিপদের সময় তুমি আমার উপকার করেছিলে। আর আল্লাহর নিয়ম হলো, একবার যারে জান্নাতের টিকিট দিবেন কিয়ামতের কঠিন ময়দানে আর কখনো তার কাছ থেকে জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে জাহান্নামী লোকটা বলবে, ও জান্নাতি, আল্লাহর নিয়ম হলো আল্লাহ যদি কাউরে টিকিট দিয়ে দেয় ওই টিকিট আল্লাহ ক্যান্সেল করে না। সুতরাং তুমি যদি সুপারিশ করো তোমার টিকিট বাতিল হবে না, তোমার জান্নাতের বুকিং বাতিল হবে না। ও জান্নাতি যুবক, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, তুমি কি পারো না আল্লাহর কাছে একটু সুপারিশ করতে আমার জন্য? জান্নাতি লোকটা এমনি ডাক দিয়ে বলে, আল্লাহ, এই লোকটা আজকে জাহান্নামে আমার চোখের সামনে যাবে, আমি তো সইতে পারি না। দুনিয়াতে বিপদের সময় নিজে পানি পান না করে আমারে পানি পান করাইছিল। আল্লাহ চাও আজকে কি তুমি পারো না তাকে আমার সাথে জান্নাতের মেহমান বানাতে? আল্লাহ বলবেন, ও জান্নাতি যুবক, আমি আল্লাহ চাইলে তারা ডাইরেক্ট জাহান্নামে পাঠাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ওসিলা করে করে এক একটা বান্দাকে জান্নাতের মালিক বানায় দেব। ও বান্দা, এই জন্যই তারে আমি তোমার সামনে এনেছি। তুমি যেহেতু সুপারিশ করেছো, দুনিয়াতে তোমার বিপদের সময় সে যদি তোমার উপকার করতে পারে, তার দিলের ভিতরে যদি দয়া মায়া হয়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া আমি আল্লাহর, আল্লাহু আকবার, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমি আল্লাহর। আমার আজকে তার জন্য মায়া লেগে গেছে। ও জান্নাতি যুবক, তোমার কথা, তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। দুনিয়াতে এক গ্লাস পানি তোমারে পান করানোর কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া হলো, তোমার ওসিলায় এই বান্দাটাকেও আমি তোমার সাথে জান্নাতের মালিক বানায়া দিলাম। আমি বুঝতেছি না কেন উঠাউঠি করতেছেন আপনারা। আমার সমস্যা নাই, 5 জন থাকলে 5 জন ওয়াজ করবো, কিন্তু এই জন্য রাত 12টার পরে আমি ওয়াজের পক্ষে না। রাত 12টা পর্যন্ত ঠিক আছে, 12টা পরে এমনি উঠাউঠি শুরু হয়। এই জন্য আমি বলেছিলাম মাত্র 1 ঘন্টা, 1টার পরে 1 মিনিট ওই দিক যাওয়ার চেষ্টা করবো না। একটু মেহেরবানি করে যারা পিছনে আছেন জিকিরের সাথে সামনের দিকে আগে, কারণ ফাঁকা জায়গা থাকলে তাহলে শয়তান জায়গাটা দখল করে নেয় এবং দেখতেও খারাপ দেখা যায়। একসাথে মিলেমিশে বসলে এটা খুব সুন্দর হয়। একটু জিকিরের সাথে সামনের দিকে আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে আগে আসেন প্লিজ। যারা পিছনে বসে আছে একটু দয়া করে সামনের দিকে আগে আসেন,
লাড়াচাড়া দিয়া এদিকে আসেন, সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বত এসে জবান ছেড়ে দিয়ে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারে আসমান তারে জমিন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারে আসমান তারে জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকে খুবই কষ্ট হচ্ছে আমার ওয়াজ করতে, সারা বছর এরকম হয় নাই মনে হয়। গতকাল শেরপুর ওয়াজ করছে 4 ঘন্টা, প্রায় কয় ঘন্টা, প্রায় 4 ঘন্টা। সময় ছিল 1 ঘন্টা, করছি 4 ঘন্টা। আমি বললাম যে আপনাদের এলাকার মানুষ চুপ করে থাকার কথা না, ঘুমন্ত ব্যক্তি শেরপুরের লোক হতে পারে না। কারণ শের মানেই বাঘ, শের মানেই সিংহ। তো বাঘের আওয়াজ কিরকম ছোট হয় নাকি? বাবা, বাঘের আওয়াজ হবে জোরে জোরে, শেয়ালের আওয়াজ ছোট হয়, সিংহের আওয়াজ বড় হয়, বেঈমানের আওয়াজ ছোট হয়, ইমানদারের আওয়াজ বড় হয়। ইমানের আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার বেশি দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন হাজার হাজার মুমিন আমার দরকার। আল্লাহ বলেছেন যদি ইমানদার হও, যদি একজন হয় তাতেও কোনো সমস্যা। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার এই পৃথিবীতে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আকাশ ধ্বংস করবে না, জমিন ধ্বংস করবে না। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। সব কথা জোরে জোরে বলতে পারি, আল্লাহর নাম বলতে বললে পরে ঘুমায়, আল্লাহর নাম বলতে বললে পরে চুপ। আজকে জবান দিয়ে আমাদের এমন এমন কথা বের হয়, যে এই কথা বের হওয়ার কারণে আল্লাহর নাম বের হতে আমাদের কষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম মৃত্যুর পরে দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র কয়টা আমল বাকি থাকে? এত আসতে বললে তো ওয়াজ খুব দ্রুত শেষ করে দেওয়া লাগবে। কয়টা আমল বাকি থাকবে? 3টা আমল। 1 নম্বর বলেছিলাম সদকায়ে জারিয়া, মানে যেই কাজটা করলে পরে মানুষ সারা জীবন উপকৃত হবে। যেরকম একটা বাচ্চাকে আপনি কোরআনের হাফেজ বানালেন, আলেম বানালেন, এই বাচ্চাটা আবার সে যখন আলেম হবে, সে আবার তার ছাত্র হবে। ওই যে আবার ছাত্র হবে, এই ছাত্রটা আবার আলেম হবে, এই ছাত্র থেকে আরো আলেম হবে। এরকমভাবে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, তারা যত আমল করবে, তাদের বয়ানের কারণে, তাদের কথার কারণে, তাদের এলিমের কারণে আরো যত মানুষ আমল করবে, সবার সওয়াব আল্লাহ আপনার একার আমল নামায় দান করে দিবে। তাহলে বলেন তো, মাদ্রাসায় যে 500-1000 দিলেন, এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? সাধারণ লাভ না, অনেক বড় লাভ, অনেক বড় লাভ। আমরা বাংলাদেশের মানুষ যারা আছি, আমরা বাংলাদেশের মানুষ যেখানে দিলে বাহবা একটু বেশি পাই, সেখানে আমরা বেশি বেশি দেই। যে মানুষকে খাওয়াই দিলাম, শেষ বাহবা দিল, সবাই কঠিন খাওয়া দাওয়া হয়েছে, এখানে আমরা বেশি দান করি। কিন্তু মাদ্রাসা মসজিদে আমরা দান করতে একটু মাঝে মধ্যে নারাজ হয়ে যাই যে এত চাই কি জন্য। কিন্তু আমি আরব, মিডিল ইস্টের প্রায় অনেকগুলো দেশে আমি গিয়েছি, কাতারে, দুবাই, সৌদি আরব, বিভিন্ন দেশে গেছি। তো অন্য অন্য দেশে গিয়ে আমি যেটা দেখলাম, তারা সদকায়ে জারিয়া করার জন্য পাগল পারা হয়ে যায়। কেন? যে মৃত্যুর পরে দানের অনেকগুলো সিস্টেম আছে। যেরকম আপনি সাধারণ একজন মানুষকে 500 টাকা দিয়ে খাওয়াই দিলেন, এটাও তো একটা দান। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি একটা সিঙ্গারা সমোসা খাও আল্লাহর ইবাদতের জন্য, এটাও দানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তোমার স্ত্রীকে তুমি খাওয়াবা, এটাও দান, এটাও সদকার সওয়াব হবে। তোমার সন্তানকে খাওয়াবা, এখানেও সদকার সওয়াব। ইসলাম কত সুন্দর বলেন না সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সা অর্থ ব্যয় করলে সওয়াব আছে, কিন্তু আমরা এমন সওয়াব চাই যে সওয়াব আমাদের জারি থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ এখানে দিয়েছিল 10 টাকা,
সবার তো আর একরকম সামর্থ্য না। অনেকেই দান করেছেন, ঘটনা আপনারা জানেন। নবী জিজ্ঞাসা করলেন, তুমি কতটুকু দান করছো? হুজুর 50,000 দিছি, 50,000 বাড়িতে। হুজুর আমার 3 ভাগের 2 ভাগই দিয়ে দিছি। হুজুর আমার 3 ভাগের 1 ভাগ দিছি। হুজুর বেশি অর্ধেক দিয়ে দিছি। অনেকে অনেক রকম বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থলে নিয়ে দাঁড়ায় আছে, কিছু গম আর কিছু পয়সা। হুজুর বললেন, আবু বকর সবাই দান করলো, তুমি ওকে দান করার জন্য রেডি আছো নাকি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি দান করব? আমার কাছে একটা থলে আছে, ওই থলের ভিতরে কিছু রুপি আছে আর কিছু গম আছে, বেশি কিছু আমি আনতে পারি নাই, সবার চেয়ে কম আমি এনেছি। হুজুর বলেন, তুমি কি ঘরের ভিতরে রেখে এসেছো? ঘরের ভিতরে কি কিছু রেখে আসো নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। হুজুর বললেন, আবু বকর সবাই দান করেছে, ওসমান গনি, গনি মানে শুধু ধনী না, শিল্পপতি। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি দান করলো, ওমর দান করলো, আলীও দান করলো, সবাই দান করলো। নিজের 2 ভাগের 1 ভাগ দিয়ে দিল, বেশি অর্ধেক দিয়ে দিল, 4 ভাগের 3 ভাগ দিয়ে দিল। আবু বকর আজকে তোমার দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, কারণ আবু বকর তোমার দানের ভিতরে এমন ইখলাস ছিল, এমন পাওয়ার ছিল, ঘরের ভিতরে তুমি কিছুই রেখে আসো নাই। সবাই তো কিছু না কিছু রেখে আসছে, তোমার কাছে যা ছিল তাই তুমি দিয়ে দিয়েছো। এই জন্য আবু বকর তোমার দানের পাওয়ার, তোমার দানের মর্যাদা সবচাইতে বেশি আজকে আল্লাহর কাছে। আবু বকর তুমি দান করছো কম, কিন্তু তোমার দানের পাওয়ারটা সবচাইতে বেশি। আল্লাহু আকবার। আবু বকর ইখলাস কারে বলে? ইখলাস কারে বলে? কত বেশি ইখলাস ছিল, আর দান করেছে কিভাবে? যা ছিল তাই দিয়ে দিছে। এটার নাম হচ্ছে দান। আমার আপনার আছে 1 কোটি, আমি দেই মসজিদে 5 টাকা। দেখেন আমার আপনার অবস্থাটা কি। আমার আপনার আছে 1 লাখ, আপনি 1,000 টাকা দিতে পারেন না, এত কষ্ট হয় আপনার। অথচ বলেন তো, কাফনের কাপড়ে কি পকেট আছে? এই কোটিটা আমি যখন নিয়েছিলাম, আমি কিন্তু বলি নাই যে আমার পকেট বানায় দিন, অটোমেটিক পকেট বানায় দিছে। পাঞ্জাবি যারা বানায় এরা কি বইলা দেয় নাকি যে পকেট দিন সাথে, বলে নাকি? হ্যাঁ বলে না। এরপরও বলেন তো, দর্জি পকেট দেয় কি দেয় না? কেন দেয়? কারণ টাকা পয়সা রাখার দরকার আছে না নাই? বলেন, টাকা পয়সা রাখার দরকার আছে। কিন্তু বলেন না, কাফনের কাপড়ে কি কোনোদিন দেখছেন পকেট আছে? কবি বলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? আজকে টাকা পয়সা ব্যাংকে রাখি, জমি জামা, কেমনে দুনিয়া কামাই করব? দুনিয়ার জন্য দিলাম 23 ঘন্টা, আল্লাহর জন্য 1টা ঘন্টা সময় আমরা দিতে নারাজ। বলেন তো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এরকম ব্যক্তিকে জান্নাতে না দিয়ে জাহান্নামে দেয়, তখন কি আল্লাহর ইনসাফ হবে না বেইনসাফি হবে? আল্লাহ কিয়ামতের ময়দানে এই কথা জিজ্ঞাসা করবেন, বান্দারে তোর হাতই তো আজকে সাক্ষী দিল, আজকে তোর পা সাক্ষী দিল, আজকে তোর আঙ্গুলগুলো সাক্ষী দিয়ে দিল। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোর হাত পা যে তোর সাক্ষী দিয়ে দিল,
আজকের এই কিয়ামতের দিনে তুই বল, দুনিয়াতে যেহেতু 24 ঘন্টা সময় দুনিয়ার জন্য দিয়েছিলি, আল্লাহ বানাইছে যাতে আমরা বাঁচার জন্য কিছু খাই। আর আমাদের সমাজের অবস্থা এমন যে আমরা খাওয়ার জন্য আরো বাঁচতে চাই। কথাটা মনে বুঝেন নাই? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করি যে এটা কি আমাদের মূল টার্গেট? নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, এই জন্য খাওয়া দাওয়া করার দরকার আছে। এখন আমরা যদি এরকমটা করি যে খাওয়া দাওয়ার জন্যই যদি বাঁচতে চাই, বলেন তো হিতে বিপরীত হইছে না? এটা হিতে বিপরীত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন কি জন্য আর করছি কি? এই জন্য দুনিয়ার ব্যাংকে টাকা রাখেন, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক সহ কত ব্যাংকে টাকা রাখেন। সব ব্যাংকে টাকা রাখলেন কেন? সুদ তো অনেকেই নেয়, বিভিন্ন সিস্টেমে নেয় আর কি, ঠিক কিনা বলেন? আহা, সুদ না ঢুকায় আগুন ঢুকাচ্ছেন। আজকে যারা সুদ খাচ্ছে, জিনার চাইতেও বড় মারাত্মক গুনাহ এটা। কিন্তু মানুষ যদি জিনা করে, এটা যদি কেউ জানতে পারে, তখন বলে লোকটা জেনাকার, কত খারাপ, কত নিকৃষ্ট। কিন্তু ও যে সুদ খাচ্ছে এটা কিছু মনেই করে না। অথচ বলেন তো, জিনার গোনাটা বেশি না সুদের গোনা বেশি? কোন গোনাটা বড় বলেন? সুদের গোনা বড়। কিন্তু সুদ প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে, জিনা যারা করছে এদের দিকে আঙ্গুল তুলে বলতেছে জিনাকার, কত খারাপ। আমি সুদ খাই, আমি খুব ভালো সাধু। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলেন তো আল্লাহরও একটা ব্যাংক আছে না নাই? আল্লাহর ব্যাংক আছে না নাই? বলেন তো, দুনিয়াতে যদি টাকা রাখলে দুনিয়ার ব্যাংক থেকে বাড়ায় দেয়, এটা সুদ হইতে পারে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বাড়ায় দেয়, ওইটা কি সুদ হবে? ওইটা সুদ হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তাকে দেখবে, টাকা দিয়েছিল 500 টাকা মাত্র, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় দান করে দিয়েছে। বান্দা বলবে, আল্লাহ এত সওয়াব কেমনে হইল? ঠিক মতো নামাজও পড়ি নাই, ঠিক মতো রোজাও রাখি নাই, কত গুনাহ না আমি করলাম, এরপরেও এত নেকি কেমনে হলো? আল্লাহ বলবেন, বান্দারে সদকায়ে জারিয়া তো করেছিলে, মাদ্রাসায় 500 টাকা দিয়েছিলে, তোমার টাকার কারণে একটা ছাত্র হাফেজে কোরআন হয়েছে, আলেমে দ্বীন হয়েছে। এই হাফেজ আলেম হওয়ার কারণে ও আরো অনেক হাজার হাজার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। ওই হাজার হাজার মানুষ আরো লক্ষ লক্ষ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। সবার আমল একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় যোগ করে দেওয়ার কারণে, লক্ষ লক্ষ মানুষের ইবাদতের আমল নামা তোমার আমলে আসার কারণে আজকে তোমার আমলের পাল্লা মিজানের পাল্লাই ভারী হয়ে গেছে। ওই যে 500 টাকা দিছিলা, মনে করছিলা দিছি তো অল্পই, কিন্তু 500 টাকারে আমি আল্লাহ 5000 কোটি বানায় দিছি। আল্লাহু আকবার। কারণ তুমি সদকায়ে জারিয়া করছিলা। এই জন্য আজকে থেকে যদি দান করতে হয়, মাজারে না মাদ্রাসায়, ভণ্ড পীরের কাছে না, আল্লাহর ঘর মসজিদে, মসজিদ মাদ্রাসায় দান করবেন। যতদিন মসজিদে মানুষ নামাজ পড়বে, যতদিন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত চলবে, ততদিন পর্যন্ত এই কোরআন তেলাওয়াতের সওয়াব, এই নামাজের সওয়াব আল্লাহ পাক কবরে পৌঁছায় দিতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন একটা সাপোজ একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের কষ্ট হচ্ছে? এত পরিমাণ মানুষ উঠছে, আমি আর দেখি নাই শেয়ার পরে, কিন্তু আজকে আমার এত কষ্ট হলো কারণ টাইমটাই ঠিক হয় নাই। টাইম ধরে একটা ইনশাল্লাহ শেষ করে দেব। তবে যারা আছেন কেউ উঠাউটি করুন, উঠাউটি করলে আলোচনার আর মনই থাকে না। তো এই জন্য যে কথা বলতেছিলাম যে সদকায়ে জারিয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত,
এই ইবাদতটা যদি আমরা করতে পারি তার লাভটা কি হবে দেখেন, হাসরের ময়দানে মিজানের পাল্লাই যেদিন আমল নামা ওঠানো হবে, কথার কথা আমার জীবনে 50 লক্ষ গুনাহ আছে আর 50 লক্ষ নেকি আছে, কথার কথা। এখন বলেন তো, যাদের নেকি আর গুনাহ বরাবর, এরা কোথায় যাবে? কোথায় যাবে? না না না, ভুল বলে ফেলছেন কিন্তু। নেকি আর গুনাহ যাদের বরাবর হবে এরা যাবে আরাফে। এরা যাবে কোথায়? আরাফে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় হচ্ছে আরাফ। ওই জায়গাটার নাম কি? আরাফ। সর্বশেষে যে ব্যক্তিরা জাহান্নাম থেকে জান্নাতে আসবে, হাদিস শরীফের ভিতরে আসছে, ওই ব্যক্তিটাও আরাফে আসবে। ওই ব্যক্তিটা আরাফে আসার পরে ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ জান্নাতের গেটে যদি একটু জায়গা দিতা আল্লাহ একটু ভালো লাগতো, জান্নাতের গেটটা দেখতাম কেমন। আল্লাহ বলবেন শর্ত আছে, আর কিছু চাওয়া যাবে না, ঠিক আছে আল্লাহ এইটাই শেষ। অনেক লম্বা ঘটনা, জাহান্নাম থেকে একটু একটু করে আস্তে আস্তে জান্নাতের গেট পর্যন্ত আসছে। এখন আল্লাহরে কয়, আল্লাহ জান্নাতের ভিতরে সামিজ দিয়া যে খাচ্ছে খাবার দাবার ফল ফ্রুট এগুলোর আওয়াজ আসতেছে, পাখির আওয়াজ আসতেছে, কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ আসতেছে, যেই ঘ্রাণ কোনোদিন কোনো নাক নিতে পারে নাই, যা কোনোদিন মানুষ কল্পনাও করে নাই, যা কোনোদিন মানুষ চোখে দেখে নাই, যা কোনোদিন মানুষ কানে শোনে নাই, এমন জান্নাতের আওয়াজ যখন কানে আসবে, আওয়াজটা শুনেই পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার জান্নাতের আওয়াজ শুনে বলবে, আল্লাহ জান্নাতের মাঝখানে রাখছো, জান্নাতের দরওয়াজায়ও আনছো, একটু জান্নাতে ঢোকার সুযোগ দেন, আবার বের হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহকে তুমি না বলছিলে এটাই শেষ? আল্লাহ আগে তো জীবনে কত ওয়াদা ভঙ্গ করছি, আজকে না একটা দুটা ভঙ্গ করলাম, কি হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু খুব ভালো লাগতেছে, আর ও কিন্তু কয় না আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দাও। কয় আল্লাহ একবার কয় আল্লাহ জাহান্নাম থেকে একটু চোখটা ঘুরায় দাও, পরে কয় আল্লাহ জাহান্নাম থেকে একটু সাইডে নিয়ে যাও, এবার আল্লাহ জাহান্নাম থেকে একটু বাইর করো, কয় আল্লাহ এবার আরাফে নিয়ে যাও, এবার আরাফ থেকে আল্লাহ জান্নাতের দরজায় নিয়ে যাও, এবার কয় আল্লাহ যদি একবার এক নজর দেখতাম কলিজাটা ঠান্ডা করতাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় এটা কি তোর শেষ চাহিদা? কয় আল্লাহ এইটাই শেষ, দেখমু আবার বাড়িয়ে যাবো, শেষ। এবার আল্লাহ কয় কথা ঠিক আছে তো, ওয়াদা ঠিক থাকবো? কয় ঠিক আছে আল্লাহ। এবার আল্লাহ কয় ঠিক আছে, এটা কি রেল লাইন নাকি? হ্যাঁ আচ্ছা, নাকি ও বাঁশি বাজায়? চিন্তা করেন মেলাটা বইছে কি। এখন যাই হোক, তো এবার আল্লাহ কয় ঠিক আছে তোমার দিলাম জান্নাতের ভিতরে, কিন্তু কথা হইলো যেটা তুমি বলছো ওইটা রাখতে হবে। ঠিক আছে আল্লাহ। এবার জান্নাতের ভিতরে গিয়া যে বসছে আর বের হয় না। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলেন কিরে তুই না কইস জান্নাতে আসবি দেখবি এরপরে আবার যাবি গা, এখন দিকে যাস না? আল্লাহ যাবো না। কোন সুবহানাল্লাহ। কিরে তোর না ওয়াদা ছিল তুই জান্নাতে আসবি দেখবি এক নজর কলিজা ঠান্ডা করে যাবি। এবার লোক ডাক দেয়, আল্লাহ জান্নাতের ভিতরে যেহেতু তুমি নিয়ে এসেছো, জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। জান্নাতের ভিতরে যেহেতু তুমি জায়গা দিয়েছো, ওয়াদা করেছিলাম বের হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তুমি না বলছো জান্নাতের ভিতরে যে একবার ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ এবার তুমি কও, আমার মতো নগণ্যর ওয়াদার দাম বেশি না তুমি আল্লাহর ওয়াদার দাম বেশি? এবার কোন সে হলো গুনাহগার, সারা জীবন জাহান্নামে জ্বলছে, সবার শেষে জান্নাতে আইছে। এখন আল্লাহর কোন জায়গায় কথা কইতাছে দেখেন, আল্লাহ তার মনে দিয়ে দিছে এটা। কারণ এমনি বাচ্চা না কানলে তো মার দুধ দিবে না। এখন আল্লাহ এটা যে শুনতেছে এটা আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে। বান্দা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহর কাছে বড় ভালো লাগে। এবার বান্দা কয়, আল্লাহ তুমি না বলছিলা যে জান্নাতে যারা ঢুকবে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তারা জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাইলে
তুমি তো ওয়াদা করছো চিরস্থায়ী। আমি না কইছিলাম জামুগা, আল্লাহ কত ওয়াদা ভঙ্গ করছে যার কারণে জাহান্নামে গেছি, আজকেও কত ওয়াদা ভঙ্গ কইরা এই পর্যন্ত আইছি। আল্লাহ সব ওয়াদা ভঙ্গ কইরে তো এই পর্যন্ত আসছি। তুমি না রহমান, তুমি না রাহিম, তুমি না গফফার, এবার বলো তোমার ওয়াদার দাম বেশি না আমার ওয়াদার? আল্লাহ কয় আমার ওয়াদার দামই তো বেশি। আয় আল্লাহ চলো, তোমার ওয়াদার দাম যদি বেশি হয় তাহলে আমার ওয়াদার দাম আর থাকেই না। সুতরাং আমার ওয়াদা অনুযায়ী আমি জান্নাত থেকে বের হতে পারি, কিন্তু তোমার ওয়াদা অনুযায়ী আমি যদি জান্নাত থেকে বের হয়ে যাই তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি না বলছো জান্নাতে ঢুকলে আর কেউ বের হবে না? আল্লাহ তাআলা, জান্নাতে যদি ঢুকতে পেরেছি আমার ওয়াদার কোনো মূল্যই নাই, কিন্তু তোমার ওয়াদার দাম বড় বেশি। আল্লাহ তাআলা, তোমার ওয়াদা রক্ষা করতে গিয়ে তো জান্নাতে থাকাই লাগে। আল্লাহু আকবার। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ও বান্দা, যার বান্দা দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক যদি আমি তোরে দিয়ে দিই তোর কেমন লাগবে? আল্লাহ এবার লোকটা বলবে, আল্লাহ এটা কি তামাশা চলতেছে নাকি? আল্লাহ বলে, না রে বান্দা। আল্লাহ বলবেন, বান্দারে তামাশা না, কোন ইমানদার যার সবচেয়ে কম ইমান তার জান্নাতটাই হচ্ছে সবচেয়ে ছোট জান্নাত, আর সবচেয়ে ছোট জান্নাতের পরিমাণ হলো এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার 2 কাঠা 4 কাঠা জাগার জন্য আমরা মারামারি করে শেষ। অথচ ওই জান্নাত, যেই জান্নাতে যা চাবেন তাই পাবেন, আজকে দুনিয়াতে যাই চাবেন তা কি পাওয়া সম্ভব? মনে করেন একটা কথার কথা, খাওয়া দাওয়া করে ডেক দিলেই জান্নাতে শেষ। দুনিয়াতে যদি চিন্তা করেন খাওয়া দাওয়া কইরা এরপরে আর বাথরুমে যাবো না, এটা কি সম্ভব? আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার, কত রকম নানান ধরনের রোগ, এগুলো আর হবে না আমার। এটা যদি আপনি চিন্তা করেন তাহলে বন্ধ হবে। রোগের সমস্যা, এরপর নানান ধরনের সমস্যা। চাইছেন যে একটা গাড়ি যদি হইতো, একটা মোটর সাইকেল, তাও হয় না। ইচ্ছা করলেন 5 কাঠা জায়গা যদি হয় না, 5 তলা একটা বাড়ি যদি হইতো হয় না। যাও কষ্ট মষ্ট করে সারা জীবন কামাইছেন 10 কাঠা জায়গা আর একটা 5 তলা বাড়ি, যেই মাত্র 5 তলা বাড়ির গেইটে পাড়া দিচ্ছেন এমনি আজরাইল খাড়া। আর তো জোরে কম, এমন ঘটনা কি ঘটে কি ঘটে না? আজরাইলকে সময় শেষ, আর 5 তলা উঠা লাগবো না। 3.5 হাত গড় যাও, 5 তলা জায়গা নাই, 3.5 তলা, এরকম এক একটা তালা 1 হাত। এই জন্য দুনিয়ার জীবন বড় খরচের জীবন। এই দুনিয়াতে এসেছি থাকার জন্য না, দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাম দুনিয়ার মানুষেরা এ কথাই একমত যে মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহ নিয়েও দ্বিমত আছে, আল্লাহরে মানে না, কিন্তু মরা লাগবে, এটার মধ্যে কেউ দ্বিমত আছে নাকি? মরা লাগবে, এটার মধ্যে সবাই একমত। এবার আসুন, মরা লাগবে, মরণ হবে, এটা সবাই জানে, কিন্তু কার কখন কোথায় মরণ হবে এটা কেউ জানে না। আল্লাহ বললেন, আমি আল্লাহ মরণরে গোপন করে রাখছি। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা। ও বান্দারা, কিয়ামতের কথা আসছে এই জায়গায়, সা মানে কিয়ামত, ঠিক আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে কিয়ামতের 2টা অর্থ। একটা হচ্ছে বড় কিয়ামত, যাকে বলা হয় আরবিতে কিয়ামতে কুবরা, আরেকটা হলো কিয়ামতে সুগরা, যেটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত। অর্থাৎ যে ব্যক্তি যখন মারা যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়, তার আযাব তখনই শুরু হয়ে যায়, তার গজব তখনই শুরু হয়ে যায়। আর যেই ব্যক্তি মারা যাওয়ার সময় ইমানটা নিয়ে মরতে পারে, তখন সারা জীবন কাপড় পরছে নোংরা, কাপড় পরছে বড় কম দামি কাপড়, 100 টাকা দামের গজের কাপড়। ফেরেশতা, আমার বান্দা সারা জীবন বড় কষ্ট করে থেকেছি, এই মুহূর্তে বান্দার জান কবজ হবে, বান্দার জন্য আমার জান্নাত রেডি আছে, আমার জান্নাতের সুসংবাদ দাও, আমার জান্নাতটা তার চোখের সামনে ধরায়া দেখাও।
আর জান্নাত থেকে রেশম নিয়ে যাও, বান্দার রূহ ওই রুমালের ভিতরে করে নিয়ে আসো, লাল গালিচা বিছায়া দাও, আমার বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়া দাও। আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহর পক্ষ থেকে সালাম। যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে সালাম হয়, যে ব্যক্তি ইমানদার তার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার? জোরে বলেন না কার? আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসা অন্তরে আছে না নাই? আল্লাহ এটাই বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন ইমানদারের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন ফেলবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলেন ইব্রাহিম আপনি আমারে বলেন আমি আমার পাখা দিয়ে আগুনটা দূরে ফেলায় দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তুমি ফেলবা কেন? আমার আল্লাহ কি অন্ধ হয়ে গেছেন? আমার আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না? আল্লাহু আকবার বলেন। আমি ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে ফেলবে, আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলব, আমি সরকার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ইব্রাহিমের আগুনে পোড়াতে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আমার আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। এবার আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হও। এমন ঠান্ডাও না যে ঠান্ডায় আমার ইব্রাহিমের ঠান্ডা লাগবে, এমন গরমও না যে গরমে আমার ইব্রাহিম কষ্ট পাবে। এমন আরামদায়ক হয়ে যাও, কোল্ড হয়ে যাও, এসির বাতাস যেমন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন 40টা দিন। 40 দিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়েছিলেন, তখন মানুষের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়াতে সবচেয়ে শান্তি যদি পেয়ে থাকি কখনো, ওই আগুনের 40 দিন ছিল আমার সবচেয়ে শান্তির দিন। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য পাগল হন, দুনিয়া আল্লাহ আপনার পায়ে ঢেলে দিবে। কার জন্য পাগল হতে হবে? বলেন কার জন্য পাগল হতে হবে? আজকে আমরা আল্লাহর জন্য পাগল না হইয়া দুনিয়ার জন্য পাগল হইছি। আপনি যদি সাগরে গিয়া পানিরে মুঠ কইরা ধরেন, বলেন তো কত পানি আপনার হাতের ভিতরে থাকবে? পানি সব গড়গড়ায় পড়ে যাবে, ঠিক কিনা বলেন? পানি পড়ে যাবে, এটা থাকার জিনিস না। ঠিক তেমনিভাবে এই দুনিয়া ধরে রাখার জিনিস না, এই দুনিয়া ধ্বংস হবেই হবে। এই দুনিয়া যতই মোট করে ধরতে চাইবেন, পানির মতো দুনিয়া চলে যাবে আপনার কাছ থেকে, আপনি দুনিয়া পাবেন না। কিন্তু আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন এরপরেও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ বান্দারে, আমি আল্লাহর কাছে তুমি দোয়া করো, আয় আল্লাহ দুনিয়ার কল্যাণও আপনি আমারে দান করেন, আখিরাতের কল্যাণও আমারে আপনি দান করেন, আর কবরের আযাব থেকে আপনি আমারে রক্ষা করেন। এই দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত টাকা আপনার হতে পারে, শান্তিতে থাকতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে যার সবচেয়ে বেশি টাকা ছিল, এরকম একজনকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর যে একবারে গরিব ছিল, ওই ব্যক্তিটাকে যখন জান্নাতে দেওয়া হবে, এবার আল্লাহ দুইজনকেই ডাকবেন, ও জাহান্নামী, এবার বলো দুনিয়াতে কেমন শান্তিতে ছিলে? জাহান্নামী ব্যক্তিটা বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমি শান্তি কারে বলে আমি জানি না। আর গরিব মানুষ, টাকা পয়সা ছিল না, হারাম খায় না, সুদ ঘুষ খায় নাই, ফরজ বিধান মেনেছে, নামাজের সময় হয়ে গেলে পরে নামাজে চলে গিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলেছে তখনই মসজিদে দৌড় দিয়েছে। এমন গরিব মানুষ 3 বেলা খেতে পারে নাই, 1 বেলা খেয়ে কঠিন জীবন যাপন করেছে। তারে যখন আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে, আল্লাহ তারেও ডাকবেন, জিজ্ঞাসা করবেন, বান্দারে আজকে তোর কেমন লাগে বলতো দেখি, তোর জীবনে কি কোনো কষ্ট ছিল নাকি? ডাকতে বলবে আল্লাহ তাআলা, আমার জীবনে কষ্ট কারে বলে আমি জানি না।
কষ্ট কারে বলে আমি জানি না। অথচ যে ব্যক্তি আরামায়েশ করলো সারা জীবন, জাহান্নামে এক মুহূর্ত দেওয়ার কারণে বলবে আল্লাহ আরামায়েশ কারে বলে আমি জানি না। এই হলো জাহান্নামের আগুন, এই হলো জাহান্নামের কষ্ট। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা এক দুনিয়ার জন্য পাগল হইছি, আল্লাহর জন্য পাগল হতে পারি নাই। আল্লাহর জন্য পাগল হন, আখিরাত তো পাবেনই, দুনিয়াও আপনি পেয়ে যাবেন ফ্রি। দুনিয়া কি পাবেন? দুনিয়া পাবেন ফ্রি। আরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে বান্দার মায়ের পেটে দিয়েছেন, তার চেয়ে 50,000 বছর পূর্বেই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সূরা ইয়াসিনে বললেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বললেন ইমামিন মুবিন এই ফি কিতাবিন মুবিন। ও মানুষ, তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে কোন দিন আলু ভর্তা, কোন দিন ডাউল, কোন দিন মুরগি, কোন দিন গরু, কোন দিন পাট শাক, কোন দিন লাউ শাক, কোন দিন কি খাবা আমি আল্লাহ সব লিখেই তোমারে পাঠাইছি। সুতরাং সুদ ঘোষ যদি খাও বেশি খাইতে পারবা না। কি বেশি খাওয়া যাবে? আর সুদ ঘোষ যদি না খাও তাহলেও কম খাইতে পারবা না, যা আছে তা খেয়েই মরা লাগবে। সুতরাং সুদ ঘোষ যদি খান, এই টাকা পয়সা দুনিয়ার মানুষকে আপনি দিয়ে যাবেন। ব্যাংকে আছে 50 লাখ, আপনার মরার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস পর সন্তান বলবে মা আব্বার ব্যাংক অ্যাকাউন্টে আছে কত? মা বলবে আছে 50 লাখ। মা আমার দেও 5 লাখ একটা আরং 5 কিনি। এখন আর কি বার হইছে কে জানে। এখন তো এমন হয় বাবা মারা যাওয়ার পরে বাবার লাশটা কোথায় দাফন করবে এই কথা বলার আগে অনেক সন্তান আছে, এমন সন্তান যে সন্তানেরা জমিন নিয়ে মারামারিতে ব্যস্ত হয়ে যায়। কোরআন শিক্ষা দেন, এরকম হবে না। কোরআন শিক্ষা যদি না দেন, এরকম হওয়ার সম্ভাবনা আছে, আপনারা দাফন করতে পারবে না। আর আজকে আপনি ওই সন্তানের জন্য টাকা পয়সা রেখে যাচ্ছেন, আপনি রেখে যান, তাতে কোনো সমস্যা নাই। তবে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে এরপরে রেখে যান, তাহলে দেখা যাবে এই সন্তানটা আপনার জন্য উপকারে আসবে। সন্তানের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আজকে সন্তানের জন্য রেখে যাচ্ছেন, কিন্তু ও বাবা, ও দাদা, ও আমার মুরব্বী বাবাজি, আপনার পা দুইটা ধরে আমি বলতে চাই যে এই টাকা পয়সা রেখে যাচ্ছেন, এত টাকা পয়সা রেখে গেলেন, সন্তানটাকে মানুষ করতে পারলেন না। আবার আপনি চিন্তা করলেন সুদ ঘুষ খাবো সন্তানের জন্য। আপনি সুদ ঘুষ খাবেন, সুদ ঘুষ খাওয়ার পরে কবরে যাওয়ার পরে কিন্তু আপনার সন্তানকে ফেরেশতা পিটাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে এমন এক লোহার হাতুড়ি থাকবে, আগুনের হাতুড়ি থাকবে, যে আগুনের হাতুড়ির ওজন এত হবে, নবীজি বললেন উহুদ পাহাড়কে যদি ওই হাতুড়ি দিয়ে একবার বাড়ি দেওয়া হতো উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই লোহার হাতুড়ি দিয়ে এক একটা বাড়ি দিবে আপনাকে। তাহলে চিন্তা করে দেখেন, বাড়ি খাবে না আপনি আর আরাম করবে আপনার পোলা, এটা কি হতে পারে? বাড়ি খাবেন আপনি, আরাম করবেন না, এটা হতে পারে না। চুরি করছে 50,000 টাকা, অথবা একটা মোবাইল চুরি করে বিক্রি করে এলাকায় আনছে, বাপেরে খাওয়ান দিছে, মারে দিছে, সবাই মিল্লা গরুর গোস্ত কিনা খাইছে। গরুর গোস্ত কিনা খাওয়ার পরের দিন আবার চুরি করতে গেছে। চুরি করতে যাওয়ার পরে চুরের মোবাইলটা বাইর করছে প্যান্টের পকেট থেকে বাইর করে। লোকেরা তো জন্মের মায়ের দিছে, যে বেড়ার গায়ে একটা শক্তিও নাই, এও মারছে একটা ঘুষি। মানে কি মারে না? যে জীবনে মুখ দিয়ে কথাই কইতে পারে না, ওকে দে মায়ের। শুরু হইল জনগণের মায়ের। এটা তো কঠিন মায়ের। জনগণের মায়ের যেই মাত্র শুরু হয়েছে, ওই মাত্র দেখলো যে ফোন পাইছে পকেট থেকে, ফোন পেয়ে ফোনের কন্ট্যাক্ট লিস্টে ঢোকার পরে দেখলো বাবা লেখা। তার বাপেরে ফোন দিছে, কেমন আছেন? ভালো আছি। অমুক নামের ব্যক্তির চিনেন? হ্যাঁ, আমার তো ছেলে, আপনার ছেলে চুরি করে ধরা খাইছে, এদিকে আসেন। বাপে ফোনটা বন্ধ করতে দেরি লাগে না। ঠিক কিনা? আপনার এরকম ঘটনা কম দেখলো, ঢাকাতে এরকম ঘটনা অসংখ্য দেখছি আমরা। এই জন্য চুরি করে আগের দিন ঠিকই সবাই মজা করে খাইছে, কিন্তু মায়ের কিন্তু বাপে খায় নাই।
মায়ের কিন্তু মা খায় নাই, যে চুর সেই মায়ের খাইছে। ঠিক তেমনিভাবে সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, আপনার টাকা আপনার সন্তান খাবে, আপনার স্ত্রী খাবে, আপনার পরিবার খাবে। মায়ের কিন্তু কবরে আপনি একাই খাবেন, মায়ের অংশীদার কিন্তু ছেলে হবে না। কবরে কিন্তু আপনি একা যাবেন। ওই দিন যদি বলা হয় তোমার বাবা তোমার জন্য নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, নিজে ইনকাম করে নিজে একটা ভালো জামা পরে নাই, ঈদের দিন জামাত তোমারে কিনা দিছিল, রমজান মাসে নিজে ভালো ইফতার করে নাই, তোমারে ভালো ইফতার খাওয়াইছিল, ও সন্তান তোমার বাপের লাগে তুমি কবরে যাও, বলেন তো কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। তাহলে এবার আসুন, যদি কেউ রাজি নাই হয়, দুনিয়াতে নিজের কিছু করে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বলেছিলাম মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে, 3টা আমল বাকি থাকবে। জোরে বলেন কয়টা আমল? 1 নম্বর সদকায়ে জারিয়া। যেই টাকা পয়সা আপনি মাদ্রাসা মসজিদে মনে করেন একটা কল গেড়ে দিলেন, যে কল থেকে সবাই পানি খাইতে পারবে, একটা গাছ লাগাই দিলেন, যে গাছ থেকে সবাই ফল খাইতে পারবে, এরকম দান যদি করতে পারেন তাহলে আপনি মরে যেতে পারেন, আপনার সম্পদ আপনি মরার পরে কেউ দান নাও করতে পারে, কিন্তু আপনি যেই টাকাটা নিজে দান কইরা গেলেন, এই দানটা সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে পৌঁছবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে, বলেছিলাম এক্সাম্পল, যে আপনার মিজানের পাল্লায় 50 লক্ষ নেকি, 50 লক্ষ গুনাহ, মনে আসেনি কথা? তো নেকি আর গুনাহ যদি বরাবর হয়ে যায়, তাহলে ওই বান্দাটা যাবে কোথায়? আরাফে। বান্দা যাবে কোথায়? আরাফে, মানে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী জায়গায়। এরপরে আল্লাহ তাআলা আবার আল্লাহর রহমতে তার জান্নাতের মালিক বানায় দিবেন। এখন আসেন, একটা সিস্টেম আছে, বান্দার 50 লাখ নেকি, 50 লাখ গুনাহ, কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু গুনাহে জারিয়াও আছে। যেমন আপনি সুদের প্রচলন যদি রেখে যান, ঘুষের প্রচলন যদি রেখে যান, হারাম কোনো কাজের প্রচলন যদি রেখে যান, যেমন বাংলা সিনেমা বলেন, হিন্দি সিনেমা বলেন, সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, যাই বলেন না কেন, এই নায়ক নায়িকারা ছবি করে না, মুভি করে না, এই নায়ক নায়িকারা কত বড় গুনাহ করতেছে তারা একটু চিন্তা করে দেখেন। যারা নায়ক নায়িকা হয়েছে এরা মুভি করছে, যেরকম নায়ক মান্না মরে গেছে, নায়ক মান্নার ছবি এখনো বিভিন্ন দোকানপাটে চলে কি চলে না? নায়ক মান্নার ছবি যে চলে, এই নায়ক মান্নার ছবি যতজন মানুষ দেখবে, গুনাহও কিন্তু ডবল হইয়া তার নায়ক মান্নার কবরে যাবে। এরপরে আইয়ুব বাচ্চু সহ যত শিল্পী মারা গেছে, তারা গান গায়ে গেছে ইসলামের বিরুদ্ধে, যেখানে ইসলামের কোনো সমর্থন নাই, সম্পূর্ণ হারাম করেছেন। সূরা লুকমানের এই আয়াতের মাধ্যমে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া, যেখানে আল্লাহ বাদ্যযন্ত্র, ঢোল বাজনা এবং গান হারাম করেছেন, সেখানে অশ্লীল গান যারা গেয়ে মরে গেল, এদের কবরে আপনি যে রাত্রেবেলা গান শুনতেছেন, গুনাহ তো আপনারও হচ্ছে, এবং আপনি গান শোনার কারণে এই গুনাহটা ডবল হয়ে আইয়ুব বাচ্চুর কবরে, এই ছবি দেখার কারণে গুনাহটা ডবল হয়ে মান্নার কবরে চলে যাচ্ছে। তাহলে যারা সিনেমা করতেছে তারা কত বড় গুনাহ করতেছে, এটার নাম গুনাহে জারিয়া। আমরা মনে করি সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, কিন্তু গুনাহে জারিয়া আছে এটা আমরা অনেকেই জানি না। এমন কোনো কাজ করে যাবেন না যেই কাজ করে গেলে পরে এটা সমাজে প্রচলন থাকবে, ওই ব্যক্তি যেই কাজ করবে ওইটাও আপনার কবরে পৌঁছবে। তাহলে আমরা গুনাহে জারিয়া রেখে যেতে চাই না, সদকায়ে জারিয়া রেখে যেতে চাই। সদকায়ে জারিয়া আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর মাত্র 15টা মিনিট বাকি আছে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, অসুবিধা হইলে আমার সুবিধা, আমার সমস্যা নেই। তো যাই হোক, এবার আসেন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। এরপরে এত বড় একটা লিস্ট আমার দিয়েছে, যে লিস্ট শেষ করতে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এত বড় লিস্ট আমি পড়তে পারবো না। তবে অল্প কিছু গজল তো গাবো, যেহেতু আমরা গজলের জন্য আলাদা একটা লিস্টই দিছি। তো যাই হোক, সময় তো কম, বলছিলাম সময় ছিল কালকে 1 ঘন্টা, দিলাম 4 ঘন্টা। এখন আপনাদের পরিস্থিতি দেখা শুরুতেই মন গেছে ভাঙ্গা, এখন সময় 10টা বাজে দেওয়ার কথা, দিছে 12টায়, আবার মানুষ গেছে সব উঠা আগেই, যে ওয়াজ শুনবো কি, আগেই মন গেছে ভাঙ্গা। বসেন, আমি শুনতেছি। এবার আসেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে মরণের পরে যদি আমাদের আমল জারি রাখতে হয়, তাহলে আমরা সদকায়ে জারিয়া রেখে যাব বলি ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, এমন কোন ইলম, এমন কোন কথা, যেই কথার মাধ্যমে মানুষ ভালো হয়ে যায়, যেই কথার মাধ্যমে মানুষ নামাজি হয়ে যায়।
আপনি পারেন নাই মাদ্রাসায় 500 টাকা দিতে, যার আছে তার সাথে আপনার সম্পর্ক আছে, তার কাছে আপনি বলেন ভাই রে আমার তো সামর্থ্য নাই, তুমি 500 টাকা মাদ্রাসায় দাও। এই 500 টাকা তার কাছে যে আপনি নিয়ে দিলেন, নবীজি বললেন তুমি যে নিয়ে দিলা সে 500 দিয়া যত সব পাবে, তুমি নিয়ে দেওয়ার কারণেও সমান সমান সব পেয়ে যাবে, কম হবে না। মনে করেন সভাপতি সাহেব আমার দিল, আপনি 500 টাকা মাদ্রাসা দিয়েছেন, আমি আবার হুজুরে দিলাম, হুজুর আপনি 500 দিয়ে দিন, তাহলে তিনজনই সমান সব পেয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু মায়া, আল্লাহর কত মায়া। আল্লাহ চাই যে বান্দার সওয়াব বেশি হোক, আমার বান্দারা কিভাবে আগে জান্নাতে যাবে আল্লাহ ওইটাই চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে এমন কোনো কথা যেই কথার কারণে মানুষ নামাজি হয়, মানুষ ভালো হয়, মানুষ পর্দা করে, মানুষ জান্নাতের পথের প্রতীক হয়, এরকম কথা যদি বলতে পারেন, নবীজি বলেন এটাও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, এটাও কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। 3 নম্বরে আল্লাহর নবী বললেন কেউ যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে আসতে পারো, এই নেককার সন্তান যখন বাপ মার জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, তখন আমার আল্লাহ সন্তানের দোয়ার উসিলায় বাপ মার কবরের আযাব মাফ করে দেবে। তাহলে বলেন না সন্তানটাকে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোটা বেশি জরুরি না, কোরআনের আলেম বানানো বেশি জরুরি? আলেম বানানো বেশি জরুরি। আর যদি তাও না পারেন, সন্তান যদি না থাকে, এমন একটা বাচ্চা যে গরিব মানুষ, একটা এতিম বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়ার সমস্ত খরচের ব্যবস্থা করে দেন। আপনার সন্তান যেহেতু নাই অথবা পারেন নাই, বড় হয়ে গেছে, এই সন্তানকে আপনি লজিন খাওয়ান, পড়ান, তার কিছু খরচ দেন, 100 টাকা সপ্তাহে হাতে দেন। এই সন্তানটা কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যেতে চাইবে, ওই যে পানি খাওয়ায় জান্নাতে গেছিল, আপনিও বলবেন আল্লাহ এই লোকেরা না কত সহযোগিতা করলাম, আমি যদি আলেম হওয়ার জন্য টাকা না দিতাম কেমনে আলেম হইতো, এই লোকটা তো অন্য পথে চলে যেতে পারতো, আল্লাহ আমি তার সাথে জান্নাতে যেতে চাই। ওই বান্দা বলবে আল্লাহ আমিও সুপারিশ করলাম, আল্লাহ তারা আমার সাথে জান্নাতে দাও, আর না দিলে আমি জান্নাতে একা যাব না। আল্লাহ বলেন আমি কিন্তু ফেরত দেওয়ার আল্লাহ না। সুবহানাল্লাহ। সুতরাং তোমার সাথে ওই যে ব্যক্তি তোমার পড়ালেখা করাইছে, তোমার টাকা পয়সা দিছে, তোমার অর্থ বহন করছে, তোমার দেখভাল করছে, ওই লোকটাকেও আজকে তোমার সাথে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে 1 নম্বরে মৃত্যুর পরে কোনো আমল আমাদের থাকবে, কোনো আমল জারি থাকবে, থাকবে না। কয়টা আমল জারি থাকবে? 3টা। বলেন 1 নম্বরে কোন আমল? বলেন 1 নম্বরে কোন আমল? আমার কথা বেশি বলার দরকার নেই, 1টা 2টা 3টা কথা যদি আপনি মানতে পারেন, আমি মনে করি 1টা 2টা কথা 3টা কথাই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে কি পারে না বলেন? তাহলে 1 নম্বরে কোন আমল? সদকায়ে জারিয়া, অর্থাৎ মাদ্রাসা মসজিদে দান করা, মানুষের জন্য কিছু রেখে যাওয়া। 2 নম্বর কথা হলো যে এমন কথা বলা যেই কথা বললে পরে মানুষ উপকৃত হবে সারা জীবন, মানুষ নামাজি হয়ে যাবে, মানুষ জ্ঞানী হবে। কোরআনের একটা আয়াত শোনালেন, একটা হাদিস শোনাইলেন, ওই হাদিস কোরআনের আয়াত শোনানোর কারণে আল্লাহ তাআলা ওই মানুষের সব আপনার কবরে পৌঁছায় দিবেন। 3 নম্বর কি বললাম? নেক সন্তান। 3 নম্বর কি বললাম? নেক সন্তান। এই 3 কাজ করে যেতে আমরা রাজি আছি না নাই? যেরকম রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এই 3টা কথা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ। আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেভাবে বসে আছেন একজন শুয়েই পড়তেছে। একটু তাকবীর দিন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও বান্দারে, আমি আল্লাহর নাফরমানি তুমি করতে পারো না। এক সময় তুমি ছিলে জিরো, আমি আল্লাহ বানিয়ে দিলাম তোমার হিরো। ও বান্দারে, তোমার আমি কলম দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, বুঝো, শোনো, দেখো, আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আমি আল্লাহর কোরআনকে ভালোবাসলে আমি আল্লাহ নিজেই তারে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ
শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও, বলেন না ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, বলেন না ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, বলেন না ফিরে যাও খোঁজে নাও, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আজকে থেকে একটা ওয়াদা আপনারা করবেন, যতদিন বেঁচে আছেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত এই হামিউস সুন্নাহ মাদ্রাসা বলেন, বাংলাদেশের যে কোনো মাদ্রাসা বলেন, আল্লাহর কোরআনের তিলাওয়াত যে জায়গায় হয়, আল্লাহর কোরআনের সাথে একটা গিলাফ লাগলে 5টা টাকার 10টা টাকার কাপড়ের দাম বেড়ে যায়। আল্লাহর কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক হলে কাঠের দাম বেড়ে যায়। আল্লাহর কোরআনের সাথে একটা মানুষের সম্পর্ক হলে ওই মানুষের দামও আল্লাহ বাড়ায় দেয়। সুতরাং আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রেখে ওই কবরের ভিতরে যেতে চান কারা কারা, দুটি হাত আমার আল্লাহরে উঠায় দেখান। আল্লাহ কোরআনের সাথে যারা সম্পর্ক রাখতে চায় এদেরকে আপনি ভুলে যায়েন না। কাল কিয়ামতের ময়দানে কোরআনের মুহাব্বতে আমার এই বান্দাগুলো, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে, আমার মুসলমান ভাইদেরকে আপনি জান্নাতের মালিক বানায়া দিন। জোরে জোরে কোন আমিন। হাত নামান আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, অল্প সময়ের ভিতরেই আমি কথাগুলো শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইলাম, আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইলাম, তোমার পরীক্ষার জন্য। ও বান্দারে, যেহেতু পরীক্ষার জন্য পাঠাইলাম, ওই দুনিয়ার ভিতরে আমার কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআনের সাথে সম্পর্ক রেখে কবরে আসবে, এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। এমনকি কিয়ামতের কঠিন ময়দানেও কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। শুধু তাই না, মানুষটা জাহান্নামী হয়ে যাওয়ার পরেও ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমারে ভালোবাসো, আমি যদি তোমার কালাম হই, আয় আল্লাহ তাআলা, এই বান্দাকে তুমি জাহান্নামে দিবা। এই বান্দা সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করেছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে, কোরআন বুকে নিয়েছে, কোরআনকে চুমু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমার কালাম তোমারে চুমা দিতে পারে নাই, কিন্তু তোমার কালামকে চুমা দিয়েছে। এই বান্দা যদি জাহান্নামে যায়, আমি কোরআন নারাজ হয়ে যাব। আল্লাহ বলবেন, কোরআন তার তো নেকির চাইতে গুনার পাল্লাই ভারী হয়ে গেছে। এরপরেও কোরআন বলবে, কোরআন যারা শুরু করে দিবে, আল্লাহ তাআলা তার গুনার পাল্লা ভারী হতে পারে, কিন্তু আমি কোরআনকে বড়ই মুহাব্বত করেছে, আমি কোরআনকে বড়ই ভালোবেসেছে। যারা কোরআন তেলাওয়াত করেছে, আলেমদেরকে বড় ভালোবেসেছে, হাফেজ কোরআনদেরকে বড় ভালোবেসেছে। আল্লাহ তাআলা আজকের কিয়ামতের ময়দানে তুমি যদি তাহলে জান্নাতের ভিতরে না দাও, আমি খুশি হব না। আল্লাহ ডাকতে বলবেন, কোরআন দুনিয়ার সব মাখলুক হইতে পারে, তুই তো মাখলুক না, তুই তো আমার কালাম। ও কোরআন রে, তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। বিনিময়ে জাহান্নামী বান্দাটাকে তোর সুপারিশের কারণে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মুরব্বী
বাবাজিরা, এই জন্য আসেন, কোরআন হলো আমাদের জন্য সিলেবাস। কোরআনে যেমন আছে তেমনটাই আমার মানতে হবে, সেই রকম ভাবে আমার চলতে হবে। এবার আসেন, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও মানুষ আমি আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে। ও দুনিয়ার মানুষ, কলব দিলাম কোরআন বোঝার জন্য, চোখ দিলাম কোরআন দেখার জন্য, কান দিলাম কোরআন শোনার জন্য। কোরআন শুনলি না, কোরআন বুঝলি না, বরং কোরআনের প্রতি তোর আরো ঘৃণা। যারা কোরআনের কথা বলে তাদেরকে দেখতে পারস না, যারা কোরআনের দাওয়াত দেয় তাদেরকেও তোর ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়ার মানুষ কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আমি আল্লাহ তার সব দিলাম, জিরো থেকে হিরো বানাইলাম। এরপরে আল্লাহ বললেন وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ, মানুষ তোমরা ছিলে মৃত 120 দিন মায়ের পেটের ভিতরে নুতফা যাওয়ার পরে মায়ের পেটের ভিতরে তোমার রূহ ছিল না, তুমি ছিলে মায়ের পেটের ভিতরে মৃত। যার কারণে সূরা মুলুকের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে বললেন মউত, পরে বললেন হায়াত। এর দুইটা ব্যাখ্যা মানুষ মুফাসসিরিনে কেরামগণ করেছেন, কারণ আগে ছিলাম আমরা মৃত, এরপরে হয়েছি আবার জীবিত। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমরা আসলে আগে মৃত হয়ে যাব আর আসল জীবিত হব জান্নাতে গিয়া, আসল জীবন শুরু হবে আখিরাতের জীবনে। এই জন্য দুইটা কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমরা তো দেখতেছি আগে আমাদের জীবন পরে আমাদের মরণ, কিন্তু আল্লাহ বললেন না, আগে তোমাদের মরণ পরে তোমাদের জীবন। 120 দিন মায়ের পেটের ভিতরে তোমরা মৃত মাংস ছিলে, ওই মৃত মাংসের ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম, জীবিত আমি আল্লাহ করলাম, বড় আমি আল্লাহ বানাইলাম। এখন তোমার নেতারে পায়া তোমার নেতার নাম তুমি জপতে পারো, আমি আল্লাহর নাম তুমি জপতে পারো না। কিয়ামতের কঠিন ময়দানে নেতার সাথে জান্নাতে যেতে পারবা না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে কিন্তু নেতাকেও সাথে ডাকা হবে। নেতা বলবে আল্লাহ তোমার কোরআনে তো বলাই ছিল তোমার নাম যেন উচ্চারণ করে, তোমার আইন যেন মেনে নেয়, কিন্তু তোমার আইন মানে নাই, আমার আইন মানলো কেন? আমি দোষী না। শয়তান বলবে আল্লাহ তুমি তো বলেছিলে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এরপরেও কেন আমাকে মানলো, তোমারে কেন মানলো না? এখন আমি আর কিছু জানি না। এই জন্য আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষরা জীবন দিলাম ছিলে মৃত, আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মরে যাবে, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। ওই যে জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদের আবার প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। সুতরাং দুনিয়ার মানুষেরা এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সুতরাং কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে পরে দুনিয়াতে চলাফেরা করো। এই দুনিয়া তোমাদের পরীক্ষার হল, বড় বেশি জায়গা না, বড় বেশি দিন তোমরা বাঁচবা না। দুনিয়ার মুসলমান তাকায় কি দেখেন না হুন্ডা অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যায়? এখন তো আগের মতো মুরব্বীদেরকে দেখা যায় না। ও যুবক, এখন তো যুবকেরা সিগারেট খেতে খেতে, এরপরে ইয়াবা ফেন্সিডিল নেশা করতে করতে যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আগের মুরব্বীরা এতদিন বাঁচতো কেন? আগের মুরব্বীরা হালাল খেত, আগের মুরব্বীরা নেশা করতো না। এখনকার যুবকেরা নেশা করে আজকে নেশার ছড়াছড়ি সমাজের ভেতরে। যুবক, কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেশার কারণে আল্লাহ কিন্তু রহমতের নজর দিয়ে তোমার দিকে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার সাথে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, কথা বলবে না, রহমতের নজর দিয়ে তাকাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রহমতের নজর দিয়ে না তাকালে বলেন তো আপনি কার কাছে সেদিন ক্ষমা চাইবেন? জান্নাতের মালিক আপনারে কে বানাবে? আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, সুতরাং এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই কিয়ামতের দিনের কাছে। ওই দিন কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ বললেন দুইটা দল হবে। দুনিয়াতে আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, জাসদ বাসদ যে দল মন চাই করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। জোরে আওয়াজ দিয়ে বলেন কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা?
বলেন কয়টা? এটা আমার কথা না, আল্লাহর কথা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কবরে যাওয়ার পরও তিন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রবের পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো কিনা দেখো। ওই দিন কিন্তু দল দেখা হবে না, কোন কাজ করতে দেখা হবে না। ওই দিন কিন্তু কোন চাকরি করতেন দেখা হবে না। জিজ্ঞাসা করা হবে রবের পরিচয় দাও। নামাজের ভিতরে পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রবের পরিচয় সেখানে দিয়েছিলেন। রুকুর ভিতরে পড়েছিলেন সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদার ভিতরে পড়েছিলেন সুবহান রাব্বিয়াল আলা। এই যে রবের পরিচয় দিনে 5 বার নামাজে গিয়ে দিয়েছেন, আপনার জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন আর প্রশ্ন করিস না, আমার বান্দা দুনিয়াতে কম দামি কাপড় পরতে পারে, কাফনের কাপড় কম দামি হতে পারে, এই মুহূর্তে আমার এই বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দে। কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে লাইন ফিট করে দাও, আর বলা হবে ঘুমাও। বাসরাতে যেরকম দোলা নিয়া ঘুমায়া পড়ে, ওইরকম দোলার মতো তুমিও ঘুমায় যাও, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না। ফজরের নামাজের সময় আজান দিয়ে দিলে পরে ঘুমায় থাকেন, ওই সময় ঘুমায়েন না, কারণ দুনিয়া ঘুমের জায়গা না, ঘুমের জায়গা ওই কবর। কত লক্ষ বছর কবরে ঘুমে চলে যাবে কেউ জানি না। তাহলে বলেন দুনিয়াতে ঘুমের জায়গা না কবরে ঘুমের জায়গা? কবরে ঘুমের জায়গা। কিন্তু আমরা ফজরের নামাজের সময় এমন এক ঘুম দিই, 10টা 11টা 12টা বাজে উঠি আর ফজরের নামাজও পড়ি না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে পরকালের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? তাহলে কেন প্রস্তুতি নিব? কারণ আমরা অনেকেই দুঃখ যন্ত্রণা আমরা ভুগি, যে দুনিয়াতে এত কষ্ট আল্লাহ আমার মুমিন হিসাবে দিছে। আবার এমনি তো একটার উপরে বেজে গেছে, আর কতক্ষণ বসায় রাখবো? এমনি তো সবাই নারাজ হয়ে রয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঠিক আছে, আর 10টা মিনিট সময় আমার দেন। আচ্ছা যাই হোক, ওয়াজ শেষ করে দিতেছি, কারণ কত কিছু যে আবদার এসে বসে রয়েছে। তো যাই হোক, এবার আসেন যে কথা বলতেছিলাম আমার ভাইরা, আমার মুরব্বিবাজিরা, যে দুনিয়াতে আমরা ইমানদার, এরপরও যন্ত্রণা আমাদের আসে। তো এত যন্ত্রণা নিয়ে কেমনে থাকবো? কিন্তু আল্লাহ কি বলে দেখেন, যে মুমিন যে হবে তার যন্ত্রণা বেশি হবে। নবীদের যন্ত্রণাটা কম না বেশি? হ্যাঁ, আমাদের চেয়ে কম না বেশি? বেশি, নবীজি নিজেই বলেছেন। এবার আসেন, আল্লাহ নিজেই বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ দুইবার, অবশ্যই অবশ্যই দুইবার বলছেন। এত তাকিদ দিলেন, লাম দিয়ে একবার, লামে তাকিদ আরবি গ্রামার অনুযায়ী, আবার মানে ওয়ালা নাবলুওয়ান্না, আবার নুনে তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই দুনিয়াতে বেঁচে থাকলে আমি মুমিনকে পরীক্ষা করবই করব। কেমনে? বিশাই ইমিনাল খাউফ, ভয় দেখাবে, এমন ভয় আসবে জেলখানায় লয়ে যাবে। দেখেন না, আল্লামা সাইদি জেলে ছিলেন কেন? জামাত ইসলাম করার কারণে। কেন? হ্যাঁ, কোরআনের কথা বলার কারণে। আল্লাহ মামুনুল হক কেন জেলে ছিলেন? হেফাজতে ইসলাম করার কারণে? কোরআনের কথা বলার কারণে। ঠিক কিনা জোরে বলেন? এরকম ভয় দেখানো হবে। আপনারা কি বলেন? আমাদেরকে যদি কোরআনের কথা বলার কারণে ভয় দেখানো হয়, আমরা সেই ভয়কে কি মেনে নেব? আমরা ভয় করি একজনকে, জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আজকে অনেক হুজুরা জিহাদের কথা বলে না। কেন বলে না? যে জিহাদের কথা যদি বলি তাহলে তো সমস্যা শুরু হয়ে যায় ওই উপর থেকে। কিন্তু আমরা বলি, এখনো মনে করেন না গেছে, এখনো কিন্তু ষড়যন্ত্র বাকি আছে, সাবধান থাকেন। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য মোকাবেলা করতে হবে ঠিকভাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেকেই মনে করে যে জিহাদ, এই জিহাদের আলোচনা অনেক হুজুরা করেই না। কেন করে না? যে জিহাদের ওয়াজ করলে কোন সময় না কোন ঝামেলা হয়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশকে আমরা ভালোবাসি কি বাসি না? নিজের দেশকে, মক্কা নগরীকে নবীও ভালোবাসতেন,
চলে যাওয়ার সময় নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। তো নিজের দেশকে আমরা অনেক ভালোবাসি। এখন বলেন, এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করছি, এই দেশের ভিতরে যদি কোনো কেউ হামলা করে, তাহলে ওই ব্যক্তিকে ওই দেশ, কোনো ভারত থেকে যদি হামলা আসে, পাকিস্তান থেকে যদি হামলা আসে, আমেরিকা থেকে যদি হামলা আসে, তাহলে ওই হামলার মোকাবেলা করার জন্য, দেশ রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী আছে না নাই? আর তো জোরে কর। ঠিক তেমনি ভাবে আমার কাছে আমার দেশের চেয়ে ইসলাম বড়, আমার কাছে আমার দেশের চেয়ে কোরআন বড়, আমার কাছে আমার দেশের চেয়ে আল্লাহ বড়, আল্লাহ রাসূল বড়। সুতরাং দেশ রক্ষা করার জন্য যেরকম সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে, ঠিক তেমনি ভাবেও যেহেতু আমার কাছে আমার দেশের চেয়ে আল্লাহ বড়, কোরআন বড়, ইসলাম বড়, মসজিদ বড়, মাদ্রাসা বড়, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, সেই হাতকে ভেঙে দেওয়ার জন্যও ইসলামের সেনাবাহিনীর দরকার আছে না নাই? জোরে বলেন। যদি এমন সময় আসে যে ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিতে হবে, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহ দেখা। আমার ভাই, আমার মনে হয় আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই তামান্না রেখে পরে মইরেন। নবী বলেন সবচেয়ে সহজ মৃত্যু হলো শহীদের মৃত্যু। কোন মৃত্যু? যেই মৃত্যুতে মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি। নবীজি যখন মৃত্যু হচ্ছিল, তখন নবীজি বলতেছিল, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, ও আজরাইল, আমার বুকের উপর তুমি তোমার হাত রাখছো না, উহুদ পাহাড়টা রাখছো। চিন্তা করে দেখেন। কিন্তু নবী বলেন, কেউ যদি শহীদের মৃত্যুর সুধা পান করে, তাহলে পিপিলিকে কামড় দিলে যেরকম কষ্ট, এত কষ্ট হবে না। কবরে মুনকার নাকিরা আসবেই না। কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠলেও শহীদদের পরনে কাপড় থাকবে, শহীদদের রক্ত ঝরতে থাকবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি নিয়ে আসছো? শহীদ সাধারণ মানুষ মতো জবাব দিবেন, যেখানে নবীরা নাফসি নাফসি বলবে, আমার নবী ছাড়া সেখানে শহীদরা বলবে, আল্লাহ দেখো না রক্ত ঝরতেছে। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে এই কথা বলবে, আল্লাহ বলবেন, বিনা হিসাবে তোরে জান্নাত দিয়ে দিলাম। এত শান্তি, এত শান্তি। মুমিন মরে একবার, কাফের মরে 1000 বার। মুমিন মরে কয়বার? আর কাফেররা মরতে থাকে প্রতিদিনে মনে মনেই মরে 50 বার। যেরকম ঠিক না ঠিক? তা আমরা কি মুমিন হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? কিন্তু আমরা নামে মুমিন, কাজে মুমিন না। ঠিক কিনা বলেন? এতগুলা মানুষ মসজিদে নামাজে দেখা যায় না, এতগুলা মানুষ মাদ্রাসায় দেখা যায় না, এতগুলা মানুষ সবাই কোরআন তেলাওয়াত পারে না। আজকে মাহফিল হয়েছে, ঠিক আছে, আসছে, কালকে ফজরের সময় দেখা যাবে অনেকে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নামে মুসলমান হতে চাই না কাজে? নামে কাজে দুইটাই। যেরকম ঠিক নামে ঠিক। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা দিয়ে পাস করে যেন আমরা আবার কবরে যেতে পারি। এবং আল্লাহ বললেন, তোমাদের জীবনে যদি কোনো গুনাহ থাকে, অনেক লম্বা ওয়াজ ছিল কিন্তু আজকে করতে পারি নাই, আমি অত্যন্ত দুঃখিত। ওয়াজ ঢুকতে দিয়ে ওয়াজের সময় খালি যাইতেছে আর মানুষ খালি যাইতেছে। তো যাই হোক, এই জন্য শেরপুরের অবস্থাও শুনছি কেমন জানি না। আল্লাহ যেন শেরপুরকে আবার আগের চেয়ে আরও ভালো অবস্থানে এনে দেয়, বলেন আমিন। একবারে বর্ডারে ইন্ডিয়াতে আমি অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ এই বর্ডার একেবারে ইন্ডিয়ার সাথেই আমি আসছি, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা এলাকা। আল্লাহ যেন এই এলাকায় রহমত দিয়া ভরপুর করে দেয়, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে আমরা তৌবা করবো আল্লাহর কাছে। জীবনে যত গুনাহ করেছি, সেই গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ যদি না মাফ করেন, তাহলে কবরে গিয়ে আমাদের যে শাস্তি পেতে হবে, ওই শাস্তির ওজন আমরা সইতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে আমরা নিজেদের জন্য মোনাজাত করব, বাবার জন্য, মায়ের জন্য মোনাজাত করব। মুরব্বীদের জন্য যারা চলে গেছেন, আমাদেরকে আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, তারা আজকে অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন, তাদের জন্য মোনাজাত করব। তবে মোনাজাতের আগে আপনাদের যদি একটু বলি যে আলহামদুলিল্লাহ, আপনার তো আমার ভাইয়ের কাছে মাওলানা খবিরুজ্জামান লাবিব ভাইয়ের কাছে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরেও আমার কাছে যদি আপনারা কেউ থাকেন যে আমি 1000 2000 এরকম যদি 10 জন লোকও থাকেন, আমার ভাই যেহেতু বলছে হুজুর যাই দেয়, অনেক মানুষ পরে আসছে, যদি কেউ 1000 2000 500 টাকা দিতে চায় আপনার হাতে, নগদ হোক বাকি হোক, তাহলে 10-15 জন ব্যক্তি যদি থাকেন, তাহলে একটু নামটা বলবেন, আমি আপনার নামটা বলে সবাইকে নিয়ে মোনাজাত করব। আমি বিশ্বাস করি যে এখানে এতগুলো মানুষের ভিতরে একজন হয়তো ঠিকই আল্লাহর ওলি আছে, এই জন্য সবাইকে নিয়ে মোনাজাত করব। 1000 হোক, 500 টাকা
টাকা হোক সদকায়ে জারিয়া, আমরা সদকায়ে জারিয়া উপলক্ষে আমরা কাল কিয়ামতের মাঝে আমাদের সওয়াব বেশি হয়। মাদ্রাসার এই দানের নাম কি?